প্রত্যেক দিন দুপুর ৩টে থেকে ৩:৩০-এর মধ্যে একটা পুরুষ জাতের নামের কলঙ্ক, কুলাঙ্গার, একটা মানে পিওর বলবো জানোয়ার, হ্যাঁ, প্রত্যেক দিন কি করে, প্রত্যেক দিন মেয়েদের চরিত্র নিয়ে চচ্চড়ি করতে বসে যায়। হ্যাঁ, সে সত্য উদ্ঘাটন করছে, প্রত্যেকের মধ্যে সে দেখতে পায় দোষ, প্রত্যেকের মধ্যে দেখতে পায় ভুল ত্রুটি, সমস্ত কিছু। তাই তাকে কি করতে বসতে হয়, তাকে লাইভ করে তার সত্য উদ্ঘাটন করতে বসতে হয় অন্যদের ক্ষেত্রে। আচ্ছা, সেখানে প্রত্যেক দিন আপনারা দেখেছেন দীপ্তিদিকে নিয়ে, রিম্পাকে নিয়ে, সীমাদিকে নিয়ে, তারপরে হচ্ছে ওইদিকে, আরে এর আগে বং জয়শ্রীকে নিয়ে করতো, সেটা বন্ধ হয়ে গেছে। তারপরেও আমাকে নিয়ে অনেক দিন করেছে, আর তারপরেও কি বিশাখাকে নিয়ে করেছে। এই ধরনের সে নোংরামি পানার মানে একদম সিদ্ধ হস্ত, মানে এই ধরনের কাজ করে করেই সে বড় হয়েছে। আদৌ কতদূর পড়াশুনো করেছে, কতদূর পুঁথিগত বিদ্যা তার আছে, কত দূর এডুকেশন তার আছে, সেটা কিন্তু যথেষ্টই একটা প্রশ্নবোধক চিহ্ন। এইগুলো যদি আপনারা জিজ্ঞেস করতে যান তাতে করে আপনারা কিছুই জানতে পারবেন না। একটা সামান্য এডিটোরিয়াল লেটার যদি তাকে লিখতে বলেন যে আপনারা কোনো রকমের সমস্যায় পড়লে, ধরুন আমাদের ইলেকট্রিসিটির কোনো রকমের সমস্যা হলো, বা আমাদের জলের কানেকশনের কোনো রকমের সমস্যা হলো, এই ধরনের সমস্যাজনিত কারণে আমাদের এডিটোরিয়াল লেটার লিখতে হয়, এই ধরনের লেটার লেখা বলুন, বা কোনো রকমের কোনো মানে মানে কি বলবো, ইংলিশে কনভারসেশন করে কথাবার্তা বলুন, বা ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলুন, এই যে বিষয়গুলো, এইগুলোতে এ কোনো দিনই পারবে না। এ কোনো দিনই পারবে না, কারণ এর শিক্ষাগত যোগ্যতাই তো নেই। এর শুধুমাত্র যোগ্যতা আছে কি প্রত্যেকের নাকে ফু দেওয়া, এ হচ্ছে বিশেষজ্ঞ। তারপরেও কি করে, এ সেইখানে লাইভ করতে গিয়ে তাকে এমনভাবে অঙ্গভঙ্গি বিকৃত করে, এমনভাবে নেচে কুদে চশমা পরে দাঁত লাগিয়ে উঠে বসে ঠেলে শুয়ে কারোর ওপরে কিকে কীভাবে নাচানাচি করে, এই রকম দেখিয়ে কারোর বাবা মা কীভাবে প্যারালাইসিস, সেই রকমভাবে তাকে দেখিয়ে লাইভ করতে হয়। কারণ তার ওখানে যে সমস্ত দর্শকগুলো আছে, যে সমস্ত মহিলাগণ যায় ওখানটায় দেখতে, তাদেরকে কি করতে হবে, তাদেরকে প্লিজ করতে হবে, তাদেরকে আনন্দ দিতে হবে, এটা হচ্ছে তার রোজকার ধর্ম। অথচ এই যে পুরুষটি আছে তাকে যদি আপনারা বলেন, আচ্ছা তুমি চশমার দোকান যেটা তোমার কর্মস্থল, এই কর্মস্থল থেকে কেন করো? আজকে আমরা যারা যারা কন্ট্রোভার্সি করি, প্রত্যেকে কি করি, আমরা বাড়িতে বসে বসে কন্ট্রোভার্সি করি। আমরা আমাদের কথা, আমাদের মনের কথা বলুন, আমাদের যেখানে মনে হচ্ছে যে এখানে দুটো কথা বলা উচিত, সেই কথা যুক্তি দিয়ে সেইভাবে বলার ক্ষেত্রে, প্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা কি, আমরা আমাদের বাড়িতে বসে করি। অথচ এই যে পুরুষটি আছে, সেই পুরুষটি কখনোই তার বাড়িতে বসে একটা সিঙ্গেল একটা ভিডিও, সিঙ্গেল একটা লাইভ পর্যন্ত করতে পারবে না। কোথা থেকে করেছে? হয় সে ছাদ থেকে, মানে তার বাড়ির উপরে যে ছাদ সেইখান থেকে করেছে, বা তার মানে বাড়ির বাইরে গিয়ে কোনো দোকান থেকে করেছে, বা রাস্তা থেকে করেছে। এই রকমভাবেই তাকে ভিডিও করতে হয়, এই রকমভাবে তাকে লাইভ করতে হয়। তার মানে তার বউ এই জিনিসগুলো, মানে এ যে নোংরামিগুলো করে, এই জিনিসগুলো তার বউ একেবারেই অপছন্দ করে। তার জন্য তাকে কি করতে হয়, তার জন্য তাকে ওই চশমার দোকানে বসে বসে তাকে বীরত্ব দেখাতে হয় যে সে হচ্ছে পুরুষ নামের একটা নোংরা কীট, আস্ত কীট। হ্যাঁ, কিন্তু সেটা ধরা খেয়ে গেলে তো হবে না। তার মধ্যে যে পুরুষ নামের একটা বীরত্ব আছে, যে বীরত্ব দিয়ে সে সমস্ত মহিলাদের শাসন করতে পারে, সেই শাসন করার জন্যই তাকে সেখানে আসতে হয়। সে যে নিজে কতটা ভালো, সে যে নিজে কতটা ভালো, সে যে নিজে কতটা ঠিক কাজ করছে, এটার কিন্তু সে যাচাই বা এটার কিন্তু বিচার সে কাউকে করতে দেয় না। সে নিজেই ভাবে যে সে হচ্ছে এখানকার ভগবান, সে হচ্ছে এখানকার কি ভগবান বা ঈশ্বর, সে সবাইকে বিচার করতে পারে, সে সবাইকে বিচার করতে পারে। এইভাবে আনন্দ কাদের দেয়, তার ওখানে কিছু কিছু নরখাদক, কিছু কিছু না, যারা যায় প্রত্যেকেই নরখাদক, সেই নরখাদক মহিলাদের ওখানটায় আনন্দ দিতে যায়। আর যারা ওখানে যায় তারা দেখবেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সমস্ত কথাগুলো, মানে এই যে ক্রিয়েটার, যে সে যেভাবে করে তাকে আনন্দ দেওয়ার জন্য তারা সেই রকম স্ল্যাং বলুন, সেই রকম অসভ্য কথাবার্তা বলুন, বা কাউকে ছোট করে নিচু করে বলুন, বা কারোর সন্তানদের নিয়ে টেনে কথা বলুন, বা কারোর বডি শেমিং বলুন, বা কারোর সন্তানহীনতা বলুন, এইগুলো নিয়ে তারা ওখানে কমেন্ট করে করে তারা উল্লাস প্রকাশ করে, তারা সেখানে উল্লাস প্রকাশ করে। হ্যাঁ, কারোর চকলেট বা ক্যাডবেরি নিয়ে কথা, কারোর বেলুন ফোলানো নিয়ে কথা, কারোর ওখানটায় ল্যাংচা নিয়ে কথা, হ্যাঁ এই ধরনের, কারোর গোফ নিয়ে কথা, এই ধরনের কথাগুলো তারা লিখে লিখে, হ্যাঁ,
ওই ভিউয়ার্সগুলো লিখে লিখে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আনন্দ দেয়। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারও সেইভাবে তেড়ে ফুড়ে আরও বেশি করে মানে তার মানে ভিতরে যতটা শক্তি আছে ততটা শক্তি প্রয়োগ করে করে সে কী করে, অঙ্গ ভঙ্গি করে, কারণ সে তো একটা কার্টুন ক্যারেক্টার, এর বাইরে তো সে আর নিজের কোনো মানে ক্রিয়েটিভিটি তৈরি করতে পারেনি। এর বাইরেও যে সে একটা পুরুষ বা সে অন্য দিকে কাজ করেও সে খেতে পারে, তার মধ্যে সেই ক্ষমতাটা আছে, সেটা সে করে উঠতে পারবে না, কারণ সেই ক্ষমতা বা এবিলিটি তো সে তৈরিই করেনি। পড়াশুনোর দিকেও সে বিগ জিরো বা অন্যর ক্ষেত্রেও সে বিগ জিরো। সে শুধু পরের মহিলাদের, বিশেষ করে পরের বউদের শাসন করার ক্ষেত্রে সে এখানে দেখায় সে হচ্ছে মাতব্বর, সে হচ্ছে এখানকার ভগবান। আর সেখানে গিয়ে কারা কারা উল্লাস করে, সেখানে গিয়ে কিছু পিশাচিনী ডাইনি মানে নরখাদক কিছু কিছু মহিলারা, যারা মহিলা হয়ে অন্য মহিলাদেরই মাংস ছিঁড়ে খায়, তারা গিয়ে এই ধরনের গিয়ে গিয়ে কমেন্ট করে, মানে তাকে মজা দেওয়ার জন্য, তাকে মজা দেওয়ার জন্য। আর এটা এখন মানে এই যে আমি ভিডিওটা করতে বসলাম, এই ভিডিওটা করার আগেই আমি দেখলাম যে সে একটা ভিডিও করে আর্জেন্ট ভিডিও বলে লিখে সে ছেদ দিয়েছে, এবং কি বলেছে না বলেছে সেটা তো অবশ্যই বলবো, আর কি সংক্রান্ত আমি আজকে এই ভিডিওটা করতে বসলাম অবশ্যই বলবো, কিন্তু তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কিন্তু মাথাটা খুব গরম আছে। এবার বলবেন কেন মাথাটা গরম আছে? ওখানে যারা যারা কমেন্ট করে মানে অতীব জঘন্য বিশ্রী ভাষায় কমেন্ট করে, বিশ্রী ভাষায়। সেখানে সাম মণ্ডল, হ্যাঁ ঝঙ্কিতা মণ্ডল, নামটা আমি বিকৃতি করেই বললাম, সেই ঝঙ্কিতা মণ্ডল সেখানটায় রিম্পার বাচ্চাকে অ্যাবনর্মাল বলে সেখানে আনন্দ প্রকাশ করেছে যে ওর বাড়িতে একটা অ্যাবনর্মাল বাচ্চা আছে। তাই কে ঠিক করে এখানে অ্যাবনর্মাল বা নর্মাল? যে কমেন্টটা করছে সে কি নর্মাল? মানে আমি তার ক্ষেত্রে প্রশ্নটা করছি, যে ক্রিয়েটারের ওখানটায় গিয়ে সে কমেন্টটা করছে, যে ক্রিয়েটারের ওখানে গিয়ে করছে, যে ক্রিয়েটার লাইভ করে করে অঙ্গ ভঙ্গি নাচিয়ে কুদিয়ে ঠেলে ঠুলে দাঁত লাগিয়ে তারপরে হচ্ছে কি চোখে চশমা পরে করছে, সেও কি নর্মাল? মানে আমি বলতে চাইছি যার লাইভ চলছে সেই ক্রিয়েটারও কি নর্মাল? যে লাইভে গিয়ে ওই কমেন্টটা করছে সেও কি নর্মাল? তাহলে যারা নিজেরা নর্মাল না, তারা একটা বাচ্চার ক্ষেত্রে কি করে মানে তারা জাজ করে নিতে পারে যে সেই বাচ্চা অ্যাবনর্মাল? জাস্ট বিকজ বাচ্চাটা খেলাধুলো করছে, হাহাহি করে হাসছে, বা তাকে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কি না সেইভাবে উকি মেরে দেখছে, এতে করে বোঝা হয়ে গেল যে বাচ্চাটা অ্যাবনর্মাল? এতেই করে তার উপলব্ধি হয়ে গেল, এতে করেই তার উপলব্ধি হয়ে গেল, সে বুঝে গেল যে সে অ্যাবনর্মাল। আজকে যে নরখাদক পুরুষটা প্রত্যেক দিন মহিলাদের চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলছে, কাটা ছেঁড়া করছে, তাকে তো প্রশ্ন করা উচিত যে তাকে এত বড় সাহস বা অধিকার কে দিয়েছে? সে অন্যের মহিলা, অন্যের বাড়ির বউদের নিয়ে এত প্রশ্ন করে, এত কথা বলে, এত নোংরা নোংরা কাদা ছেটায়, তাকে এই ধরনের কথা বলার সাহস বা মানে অধিকার কে দিয়েছে? তার বউকে নিয়ে যদি কেউ বলে তখন তার ভালো লাগবে? আজকে তার বউয়ের সমস্ত কিছু নিয়ে যখন যদি বলা হয়, তার বউয়ের কবে কার কে কি কোন ভিডিও করেছে, তার জন্য রিভেঞ্জ নেওয়ার জন্য প্রত্যেক দিন রিম্পাকে কাটাছেঁড়া করা হবে, রিম্পাকে কাটাছেঁড়া করা হবে। এমনকি রিম্পার বাবা মাটাও পর্যন্ত সেই ক্ষেত্রে বাদ যাচ্ছে না, তার মা প্যারালাইসিস, সেটাকেও অঙ্গভঙ্গি করে দেখাতে হচ্ছে। তাহলে যারা এই সমস্ত কথাবার্তা বলছে, যারা এই ধরনের অ্যাক্টিভিটি করে দেখাচ্ছে, যারা বলতে এই যে মেল ক্রিয়েটার, সেও কি মনের দিকে থেকে মানে সেও কি ফিজিক্যালি বা মেন্টালি সেও কি নর্মাল? না, ফিজিক্যালি হয়তো নর্মাল, আমি ভুল বললাম, ফিজিক্যালি নর্মাল, কিন্তু মন মানসিকতার দিকে কি সে নর্মাল? সে কি নর্মাল? আজকে আপনারা বিচার করে বলুন তো যে সে নর্মাল কি না। আর সেখানে গিয়ে কিছু ভিউয়ার্স, কিছু মহিলা ভিউয়ার্স যারা হচ্ছে মানে নরপিশাচ, নরখাদক, রক্তচোষা ড্রাকুলা, তারা মানে প্রতিনিয়ত মানে কি বলবো, অন্য মহিলাদের রক্ত চুষে খায়, অন্য মহিলাদের মাংস কেটে কেটে ভক্ষণ করে। বাড়িতে কতটা খেতে পায় আমি জানি না, সেখানে আমার সন্দেহ আছে। দুপুরবেলা কত তাড়াতাড়ি রান্না সেরে খাবার সেরে কত তাড়াতাড়ি এই লাইভে জয়েন করতে হবে। হ্যাঁ খাচ্ছি দাদা, আমি খাচ্ছি দাদা, আমি খাচ্ছি ভাই, আমি দেখছি ভাই, আমি কমেন্ট করতে পারছি না, আমি দেখছি।
এই রকমভাবে, মানে কতটা খেয়ে দিয়ে তাদের পেট ভরে আমি জানি না, তাদের স্বামীরা বা তাদের বাড়ির লোকেরা কতটা কি তাদের দিয়ে পোষাতে পারে আমি জানি না, সেই দাদার লাইভে এসে বসে কমেন্ট করে সেই দাদা তাদের পুষিয়ে দিচ্ছে, এবং তারা দাদাকে মনোরঞ্জন করতে গিয়ে, দাদাকে খুশি করার জন্য অন্য মহিলার বাচ্চাকে নিয়ে, অন্যের মা বাবাকে নিয়ে, অন্যের বডি পার্টস নিয়ে এই রকমভাবে শেমিং করা কথাবার্তা বলে বলে সেখানে উল্লাস প্রকাশ করছে, সেখানে উল্লাস প্রকাশ করছে। মানে কি মন মানসিকতার এরা, একবার শুধু ভাবুন কি মন মানসিকতার। আজকে সীমাদির ওখানে যে সমস্ত ভিউয়ার্সরা গিয়ে কমেন্ট করে, যেমন পৌলমী আছে, যেমন হচ্ছে কি সীমন্তিকা আছে, তারপরে দেবারতী দি আছে, সুজাতা দি আছে, তারপরে হচ্ছে কি বলে সুদীপা আছে, পম্পা দি আছে, এরা যারা কমেন্ট করে, মৌমিতা আছে, আচ্ছা তারপরে পম্পা মেশারাম আছে, এরা যারা কমেন্ট করে সেই কমেন্ট নাকি মানে ইসে দেখে দেখে, মানে আমাদের এই কি বলে মেল ক্রিয়েটার দেখে দেখে এমন ভাব করে যে এরা হচ্ছে প্রচুর নোংরা, এবং সেই মানে ভিউয়ার্সদেরও পর্যন্ত বেজন্মা ট্যাগ দিয়ে পর্যন্ত লাগিয়ে দিয়েছে, এবং সেই সমস্ত ভিউয়ার্সদের কমেন্টগুলো স্ক্রিনশট নিয়ে বা তার যারা যারা ভিউয়ার্স আছে তাদের স্ক্রিনশটগুলো নিয়ে নিয়ে, হ্যাঁ এখানে বসে বসে সেই সমস্ত ভিউয়ার্সদের কার বাবা নেই, কার মা নেই, কারোর মাকে নাকে ফু দিই, মানে না হ্যাঁ তার নাকে ফু দিই, তার মানে তার মাকে ড্যাশ করি, বুঝে নিন, এই সমস্ত কথাবার্তা বলে বলে সেই সমস্ত ভিউয়ার্সদেরকে বলছে যে তারা নোংরা, কারণ তারা এই মেল ক্রিয়েটারের সম্পর্কে যদি বা কোনো রকমের একটা নেগেটিভ কমেন্ট করে তখনই তাকে বলতে বসতে হয়, আর তার লাইভে যে সমস্ত কমেন্টগুলো হয় তখন তাকে কি উক্তি দিতে হচ্ছে, আমি তো ভাই দেখি না, না 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 তুমি আর দেখো না, অথচ অন্যের লাইভে অন্যের ওখানে গিয়ে কে কি কমেন্ট করে তখন তুমি সেটা দেখো। তোমার কমেন্ট বক্সে বা তোমার লাইভ চলাকালীন যারা কমেন্ট করছে তার দায় দায়িত্ব নেওয়ার, মানে একমাত্র তারা যা কমেন্ট করবে তার দায়িত্ব তো একমাত্র তোমাকেই নিতে হবে, কারণ আমরা যারা যারা ক্রিয়েটার আছি তাদের ওখানে যদি কোনো ভিউয়ার যদি খারাপ মন্তব্য করে তার দায় ভারটা তো একমাত্র তার ওনারের ওপরেই গিয়েই পড়ে, ওনারের ওপরে গিয়ে পড়ে। এখন এসে সে বলছে যে এই যে ঝঙ্কিতা মণ্ডল যে রিম্পার বাচ্চাকে নিয়ে এই ধরনের কমেন্ট করেছে সেইটা নাকি সে দেখেনি, দেখনি মানে কিভাবে বাইপাস করতে হবে, কিভাবে বাইপাস করতে হবে। কালকে দীপ্তিদির ওখানে যখন লাইভ চলছিল তখন এই মেল ক্রিয়েটার তার অমুক ক্রিয়েশন নাম দিয়ে যে একটা চ্যানেল আছে আর একটা চ্যানেল, সেই চ্যানেল দিয়ে গিয়ে যে কি অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়েছে, এখন তার পিঠ বাঁচানোর জন্য কি বলতে হচ্ছে, তার আগে অবশ্য দীপ্তিদি ভিডিও করে বলে দিয়েছে যে এবার তাকে বলতে হবে ফেক আইডি, ঠিক সেই কথাটাই তার লাইভে সে বলতে বসেছে ফেক আইডি, বুঝতে পারছেন, মানে নিজের পিঠ বাঁচানোর জন্য। যখনই ধরা খেয়ে যায়, যখনই তার ওখানে নোংরাভাবে কেউ কমেন্ট করে সেই কমেন্টের দায়ভার যাতে করে তাকে না নিতে হয় তখন তাকে বলতে হয় সে তো দেখেনি, সে তো কিছু বলতে গিয়ে সে তো কোনো রকমের মানে দেখতে পায়নি, কেন চোখটাকে উপরে আকাশের উপরে লাগিয়ে রেখে দিয়েছিলে, চোখটা চোখের জায়গায় ছিল না, দেখনি কেন, বড় বড় তো এরকম চশমা পরে পরে বিভিন্ন সাইজের চশমা পরে পরে বসো, হ্যাঁ লোককে আবার করে 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 ভেঙাও, তোমার বড় বড় ড্যাবা ড্যাবা চোখে নজরে পড়েনি ওখানে যে কমেন্টটা ঝঙ্কিতা নোংরা কমেন্টটা পড়েছিল, হ্যাঁ পড়েনি, কেন কেন পড়েনি, তুমি লোকের সত্য উদ্ঘাটনে ব্যস্ত, তা তোমার ওখানে যারা যারা নোংরামি করবে তাদের দায়ভার তোমার ওপরে থাকবে না, হ্যাঁ। যখন সীমাদির ওখানে কেউ কমেন্ট করে তার বিপক্ষে গিয়ে, মানে এই মেল ক্রিয়েটারের বিপক্ষে গিয়ে কমেন্ট করে, তখন সীমাদি পতিতা, সে নোংরা, তার জন্মের ঠিক নেই, তার ভিউয়ার্সদেরও জন্মের ঠিক নেই, এই রকমভাবে আখ্যা দেয় এই যে মেল ক্রিয়েটার, তাহলে তার ওখানে যদি কেউ নোংরা কমেন্ট করে তার দায় তার নিতে হবে না, হ্যাঁ সে কি সৎ চরিত্রের সৎ পুরুষ, হ্যাঁ আর তার যারা ভিউয়ার্স আছে তারাও খুব ভালো, হ্যাঁ তাকে সেই রকমভাবে মানে বসতে হয় যে হ্যাঁ আমার এখানে যারা আছে তাদের তারা ভালো আর অন্যের ওখানে যারা যায় তারা সব খারাপ, আর সে বলছে যে না আমি না কমেন্ট দেখিনি, কেন তুমি কমেন্ট দেখবে না, কেন তুমি কমেন্ট দেখবে না, তোমার দায়িত্বের মধ্যে পড়ে না যে তোমার ওখানে যারা নোংরা কমেন্ট করবে সেই সমস্ত কমেন্টগুলোকে বলা যে না সেখানে নোংরা কমেন্ট যাতে না করে, আর তুমি কি বলবে ভাই, তুমি কি বলবে, আর ভাই ওয়াক্থু তুমি কি বলবে, কারণ তুমি তো নিজেই একটা নোংরা, তুমি তো নোংরা অঙ্গভঙ্গি করে মানুষদের পুরো মানে কি আর বলবো পুরো চরিত্রের পুরো মানে ধাজিয়া উড়িয়ে দাও, আর সেই সমস্তগুলো মজা নিতে ওখানে তোমার নোংরা কিছু ভিউয়ার্স আছে,
আজকে আমি এই ভিডিওটা করার পরে আমি কিছু কিছু ভিউয়ার্স, না কিছু কিছু না, দুজন ভিউয়ার্সের আমি কিছু কিছু কমেন্ট আমি এই কমিউনিটিতে ঝুলিয়ে দেবো। ওর ওখানে গিয়ে তারা কি ধরনের কমেন্ট করেছে আপনারা দেখলে জাস্ট মানে বমি চলে আসবে। এরা আবার শিক্ষিত, এরা আবার কারোর ভদ্র বাড়ির সন্তান, এরা আবার ভদ্র বাড়ির বউ, এরা নিজেদেরকে সেটা দাবি করে। আর প্রতিনিয়ত এই যে এইখানে যদি কারোর সাথে না পেরে ওঠে তখনই তার বাচ্চা, তখনই তার বাবা মা, তখনই তার শ্বশুর, তখনই তার সন্তানহীনতা, তখনই তার বডি পার্টস নিয়ে এই ধরনের এরা খিল্লি মজা করতে বসেছে। ভাই কেন? ক্রিয়েটার টু ক্রিয়েটার করো। সেই ক্ষেত্রে তার বাচ্চা কেন আসবে, তার মা বাবা কেন আসবে, তার শ্বশুর শাশুড়ি কেন আসবে, তার সন্তানহীনতাটাই বা কেন আসবে? কেন? লড়ার ক্ষমতা নেই, দম নেই, লজিক দিয়ে লড়ার দম নেই। আর এমন ভিউয়ার্সদের রেখেছো কেন যারা এইভাবে বাচ্চাদের নিয়ে টার্গেট করে? এমন ভিউয়ার্স রেখেছো কেন? সীমাদির ভিউয়ার্সদের নোংরা কথা বলা যায়, তাই না? আর তোমার ভিউয়ার্সরা খুব ভালো, অসভ্য, কিছু কিছু নোংরা মন মানসিকতা, মানে ফিজিক্যালি তারা নর্মাল কিন্তু মেন্টালি তারা পুরোটাই অ্যাবনর্মাল। তার জন্যই তারা এই ধরনের কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেয় যে তাদের জন্মের ঠিক নেই, তাদের শিক্ষার ঠিক নেই, তাদের বংশের ঠিক নেই, তাদের কোনো কিছুরই ঠিক নেই, তাদের পারবারিশই ঠিক নেই। বলতে বাধ্য হচ্ছি। আর কি করে ঠিক থাকবে? যে ক্রিয়েটারের ওখানে গিয়ে এই সমস্ত ভিউয়ার্সরা কমেন্ট করে, সেই ভিউয়ার্সই তো সবার নাকে ফু দিতে বেড়ায়। সেই ক্রিয়েটারই তো সব ভিউয়ার্স বলুন, ক্রিয়েটার বলুন, সবার নাকে ফু দিয়ে বেড়ায়। তার ভিউয়ার্সরা কত ভালো হবে, তার ভিউয়ার্সরা আর কি শিক্ষার পরিচয় দেবে বলে আশা করি আমরা, তাই না? এটা তো আমাদেরই ব্যর্থতা। যখনই দীপ্তিদি এই কথাটা তুললো যে এইবার বলবে ফেক আইডি, ঠিক তাই তাকেও লাইভে বলতে হচ্ছে এটা ফেক আইডি। তা বিশাখাকে যেমন করে জ্ঞান দেওয়া হয়েছিল যে বিশাখার কোনো ফেক আইডি ওই গুজাতার ওখানে গিয়ে কমেন্ট করেছে, সেটা নিয়ে যেন মানে কি বল বিশাখা যায়, হ্যাঁ, সাইবার ক্রাইম থানায়, সেখানে যেন যায় যদি তার হিম্মত থাকে। তা আমিও তো বলবো যে এই যে এত বড় অ্যালিগেশন আনা হচ্ছে যে সে কারোর লাইভে গিয়ে নোংরা গালাগালি দিয়ে কমেন্ট করেছে, হ্যাঁ, এখন তাকে বলতে বসতে হচ্ছে যে এটা তার ফেক আইডি, তাহলে সেও দায়িত্ব সহকারে এটা প্রমাণ করুক যে হ্যাঁ এটা সে নয়, এটা তার ফেক আইডি, এই ধরনের নোংরা কমেন্ট করে। তার লাইভে গিয়ে এর আগেও রিম্পার লাইভে গিয়েও এই ধরনের কমেন্ট করে এসছে, কালকে ঠিক দীপ্তিদির লাইভে গিয়েও কমেন্ট করে এসছে। তা এখন তো তার দায়িত্ব, সে কেন যাচ্ছে না? সে তার পৌরসত্ব দেখাক এই বেলায় যে হ্যাঁ সে সাইবার ক্রাইম থানায় গিয়ে এই যে এই আইডিটা যেটা তাকে যেটা অন্যের লাইভে গিয়ে কমেন্ট করছে, এটা তার আইডি নয়, এটা সে নয়, সে কেন বসে আছে চুপ করে? আর্জেন্ট লাইভ, আর্জেন্ট ভিডিও করে বোঝাতে বসেছে যে সে কোনো খারাপ কাজ করেনি, সে যা করে সব ঠিক করে। তা এইবার কেন সে প্রমাণ করছে না যে তার নামে দিয়ে এই যে একটা যে আইডি খোলা হয়েছে এটা সে নয়? সে কেন বসে আছে? সব এখানে বলতে ঝাড়তে চলে আসে, অন্যদের জ্ঞান দিতে চলে আসে। তারা নিজেরা কি সেটা তারা কোনোদিন দেখেছে? আর এই যে ঝঙ্কিতা মণ্ডল, একে আমি বলছি যে তোমার বাবা কি তোমাকে শিক্ষা দেয়নি? তুমি যে বাড়ি থেকে বড় হয়েছো, তোমার কি কোনো বাড়ির কোনো শিক্ষা দীক্ষা নেই? রিম্পাকে বলতে রিম্পার ছেলেটার দিকেও নজর চলে গেল যে ওর ছেলে অ্যাবনর্মাল। আরে এইভাবে যে বলছো, বলতে ভগবানকে ভয় পাও। আমি জানি না তোমার বিয়ে হয়েছে কিনা, যতদূর শুনেছি তোমার বিয়ে হয়নি। আজকে তোমার বিয়ে হয়ে ভগবান করুক যেন কোনো রকমের কিছু খারাপ না হয়। যদি এর থেকেও যদি আরো ডিসঅর্ডার মার্কায় বাচ্চা জন্ম হয় তখন কি করবে? সবাই তো বলতে বসে যাও, এ বাজা, এ অমুক, এ তমুক, এইভাবে যে বলো। কারোর চোখের জলের কারণ হয়েও না, কারোর মনের হাইয়ের কারণ হয়েও না, কারোর অভিশাপের কি আর বলবো, অভিশাপ কুড়াতে যেও না। তাতে করে কার কোন জীবনে কখন কি আসে, কি ঘটে যায় কেউ কিন্তু জানে না। আজকে শরীরের বল আছে, আজকে বয়সটা কম আছে, তাই যাকে খুশি যা বলে ভাবছো যে খুব আমরা এনজয় করছি, খুব আমরা জিতে যাচ্ছি, কিন্তু এর পরবর্তীকালে কার জীবনে যে কি ফল চলে আসবে
কি ফল চলে আসবে এটা কিন্তু কেউ জানে না। সুতরাং এই সমস্ত কথাবার্তা বলোই না, কারোর চোখের জলের কারণ হয়েও না, বারংবার বলছি, কারোর রোষের, মনের রোষের কারণ হয়েও না। কারোর বাচ্চাকে অ্যাবনর্মাল বলতে খুব ইজি না, খুব বলা যায় কারোর বাচ্চাকে অ্যাবনর্মাল। হ্যাঁ, নিজেরা শালা মন মানসিকতার দিকে পুরো অ্যাবনর্মাল, তারা আবার অন্যের বাচ্চাকে ঠিক করতে চায়। কে ঠিক করছে? কে ঠিক করছে? আর এই যে মেল ক্রিয়েটার, তোমাকে বলে দিচ্ছি, বেশি আড়সকে নিয়ে টানাটানি করো না। আড়স কাকে কি বলেছে না বলেছে সেটা ধরে ধরে টানাটানি করছো, এরপরে আড়স যখন তোমার বাড়িরটাকে ধরে টানাটানি করবে তখন আবার কিন্তু নিতে পারবে না, তখন আবার বলতে বসতে হবে ওই বাংলাদেশের বেজন্মা। বুঝেছো? বেশি টানাটানি করো না, বেশি টানাটানি করলে কিন্তু ও সত্যিই চলে আসবে। এমন জায়গায় তোমাকে গাঁতন ফাতন দেবে না, তুমি পদ উল্টে পড়ে থাকবে। বলতে বাধ্য হচ্ছি, কারণ ওর তো আবার ভিডিও, ওর কমিউনিটি নিতে পারো না, ওর জন্য ওর হোয়াটসঅ্যাপে গিয়ে তোমাকে কমেন্ট করতে হয়, বেশি বাড়াবাড়ি করো না। কোন দিন দেখবে তোমার বউয়ের আঁচল ধরেও টানাটানি করে ফেলেছে আরুষ, তোমার বাচ্চাকে ধরেও টানাটানি করছে। কেন শুধু শুধু করতে যাচ্ছ? ও বাংলাদেশের কন্টেন্ট নিয়ে করছে, ওকে সেটা নিয়ে থাকতে দাও না। শুধু শুধু কেন ওকে বিব্রত করছো? কেন হচ্ছে না নাকি? নোংরা মন মানসিকতার একটা লোক, আর ওখানকার যারা যারা ভিউয়ার্সরা তারা হচ্ছে আরও নোংরা, বলতে বাধ্য হচ্ছি। অসভ্য, সব অসভ্য মন মানসিকতার মানুষ। তাদের সুস্থতা কামনা করি, ভগবানকে বলি যেন তাদের মন মানসিকতা সুস্থ হোক, যাতে করে তারা বাচ্চা, তারপরে কারোর বাবা মা, কারোর শ্বশুর শাশুড়ি নিয়ে বা কারোর সন্তানহীনতা নিয়ে যেন না টানে। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।